স্টোরি ভয় আসছে। স্টোরি ইউটিউব পরিবারে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে। আজকে বর্ষার দিন, রবিবার, গুরু পূর্ণিমা। তো এই উপলক্ষে আপনাদের জানাই গুরু পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলুন আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প আমাদের টিচারের মুখে শোনা বহুদিন আগের একটি ঘটনা আপনাদের বলছি। এরকমই একটি বর্ষামুখর রাতে আমরা টিচারের মুখে এই গল্পটি শুনেছিলাম। সেই গল্পটি আপনাদের আজকে বলবো। আমার টিচারটি চাকরি সূত্রে পুরুলিয়া ট্রান্সফার হয়েছিলেন। তিনি সরকারি স্কুলে চাকরি করতেন, তো সেই সূত্রে ওনাকে ট্রান্সফারের জন্য ওখানে যেতে হয়েছিল। নতুন জায়গায় গিয়েছিলেন, সেরকম চেনা পরিজন বলতে কেউ ছিল না। ওই স্কুলেরই এক টিচার ওনার পাশে থাকতেন, তো তার সাথে একটু ভাব জমেছিল, কারণ অন্যদের সঙ্গে সেরকম ভাবে কথাবার্তা হচ্ছিল না। তো সেই সূত্রে ওনার সঙ্গে কথা হতো, সব হতো, পাশে থাকতেন। উনি পরিবারের মতন হয়ে গিয়েছিলেন, সবই ঠিক ছিল। কিন্তু একটি ঘটনা পর থেকে সবকিছু পাল্টে দেয়। হঠাৎ একদিন রাত্রিরে তিনি লক্ষ্য করছেন গ্রামের সব দিকের আলো বন্ধ, কিন্তু ওনার সঙ্গে পরিচিত ওই ব্যক্তিটি ঘরে আলো জ্বলছে। তিনি লক্ষ্য করেন, কিছু বলেন না, হয়তো ভাবছেন হয়তো কোনো দরকারের জন্য আলো জ্বলছে। এরকম তিনি কয়েক রাত লক্ষ্য করে দেখতে পান ওনার ঘরে আলো জ্বলছে। তিনি একদিন ওনাকে সামনাসামনি জিজ্ঞাসা করেই ফেলেন যে, স্যার, আপনি ওরকম ভাবে রাত্রির বেলা অত রাত্রিরে আলো জ্বেলে রাখেন কেন ঘরে? উনি শুনে প্রথমে কিছুটা কুণ্ঠিত বোধ করেন, বলতে চান না, এড়িয়ে যেতে চান। কিন্তু পরবর্তীকালে উনি বলেছিলেন বিশ্বাস করে, কারণ আমার স্যারটি ওনার বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়ে উঠেছিলেন চেনা জানা কথাবার্তা, আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তো তিনি ওনাকে ব্যাপারটি বলেছিলেন। তিনি বলতে শুরু করলেন আমার স্যারকে যে একদিন চৈত্র মাসের মেলায় ওনার স্ত্রীকে নিয়ে উনি গিয়েছিলেন। তার আগেই বলে রাখি, উনি ওখানে ডিউটিরত অবস্থায় প্রায় 7 বছর আগেই তো ওনার স্ত্রীকে নিয়ে ওখানে এসেছিলেন। তাদের কোনো সন্তান ছিল না বহুদিন যাবৎ। এ নিয়ে তাদের মনে একটা আক্ষেপ বা ছিলই, যেটা সন্তান না হওয়ার জন্য মানুষের মধ্যে হয়। যাই হোক, ওনারা ওই মেলায় গেছিলেন। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। ওনারা ফিরছেন, চারদিকে জঙ্গল, পুরুলিয়া জেলা। সেই জঙ্গল পেরিয়ে একটা মাঠ পড়ে, সেই মাঠের সামনে এসছেন। হঠাৎ দেখছেন দূরে গাছের তলায় একটা 5 বছরের শিশু বসে কাঁদছে। ওনারা জিনিসটি লক্ষ্য করেন। ওনারা ভাবছেন যে এত রাত্রিরে ছোট বাচ্চা এখানে কি করছে, এই জিনিসটা মাথায় খেলে। কিন্তু ওনার স্ত্রীর মনে যেন এক মমতা জেগে যায় বাচ্চাটার প্রতি। বাচ্চাটার চোখে এক অম্লান দৃষ্টি আর ম্লান, যেন একটা ছোট শিশু দেখে সেই মা থাকতে পারেনি। কিছুটা এগিয়ে বাচ্চাটার দিকে তিনি এগিয়ে যান। বাচ্চাটার দিকে এগিয়ে যেতেই বাচ্চাটির মুখের ম্লান হাসি যেন ওনার স্ত্রীকে তার দিকে টানছে। তিনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছেন। স্যারের বন্ধুটি তিনি যেন তাকে আটকাতে পারছেন না। এইভাবে যেতে যেতে কিছুটা সামনে যেতেই বাচ্চাটি থেকে মা বলে ডেকে ওঠে। তিনি আর থাকতে পারেননি, তার বুক ফেটে তার নিঃসন্তান মায়ের মন যেন ভিজে যায়। তিনি লক্ষ্য করেন বাচ্চাটি একটি ছোট মাটির কলসি নিয়ে খেলা করছে। বাচ্চাটিকে যখন তিনি জিজ্ঞাসা করেন, বাবা তুমি কে, কোথায় বাড়ি তোমার, এত রাত্রে কেন এখানে, বাচ্চাটি কোনো জবাব দেয় না। বাচ্চাটি চুপ করে থাকে আর খালি ওনার স্ত্রীকে বলেন, মা আমি তোমার সাথে যাব, মা আমি তোমার সাথে যাব। এই কথাটা শুনে ওনার মাতৃসম মন আর থাকতে পারেনি। উনি ওনার স্বামীকে বলেন, ছাড়ো, যারই বাচ্চা হোক, আমি একে নিয়ে যাব বলে অনেক বোঝানো সত্ত্বেও তিনি তাকে নিয়ে চলে আসেন। তিনি পুলিশেও খবর দিতে দেননি, কারণ তিনি চান না এই বাচ্চাটি তার থেকে দূরে চলে যাক। এই বলে তিনি বাচ্চাটিকে নিয়ে তার পরিবারে চলে আসেন। এরকম প্রায় 2-1 দিন বেশ ভালোই ছিল, কোনো অসুবিধা যাচ্ছিল না। একদিন কাজের জন্য
ওনাকে স্কুলেরই একটি প্রোগ্রামের জন্য দূরে কোথাও যেতে হয়। সেই রাত্রিরে ওনার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তিনি ফিরে আসছেন, আস্তে আস্তে হঠাৎ বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন। সেই বাড়িটি একটি গাছের আড়াল ছিল বাড়িটি। তিনি গাছের কাছটা এসে পৌঁছেছেন, এমন সময় দেখছেন সেই শিশুটি বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখে এক ম্লান হাসি, চোখগুলো যেন জল করছে। সে তার স্ত্রীকে ডাকছে, তুমি এসো এখানে, চলো আমার সাথে। তিনি যেন হতভম্বের মতন সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো শব্দ করতে পারছেন না। ছেলেটি তার স্ত্রীকে যেন বশীভূতের মতন ডেকে নিয়ে সেখান থেকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে যখন আশেপাশের লোকেরা এসে তাকে জল দিয়ে জাগায়। তিনি ঘরে গিয়ে দেখেন যে ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, কেউ কিছু চুরি করে নিয়ে যায়নি, কিন্তু তার স্ত্রী আর সেই বাচ্চাটি সেখানে নেই। তার আগের দিনের ঘটনার দৃশ্যগুলো তিনি কিছুতেই মেলাতে পারছিলেন না। যে ছেলেটা ওইভাবে শিশুটি যে ডেকে নিয়ে যাচ্ছিল তার স্ত্রীকে, এবং তার যে উজ্জ্বল চোখ, লাল আভা যে বেরিয়ে আসছে মুখের মধ্যে দিয়ে, সেটি যেন কিছুতেই ভুলতে পারছিলেন না। তিনি এই সব নিয়ে মিলিয়ে মিশিয়ে যেন মাথার মধ্যে একটা গোলমাল পাকিয়ে যাচ্ছিল। তিনি কিছু না বুঝে লাস্টে শেষমেশে থানায় গিয়ে ডায়েরি করলেন তার স্ত্রী নিখোঁজ বলে। পুলিশও অনেক খুঁজলো, কিন্তু তাদের খুঁজে পাওয়া গেল না। তিনি বহু চেষ্টা করে তিনিও হাল ছেড়ে দিলেন। তিনি আজও আশায় বসে থাকেন যে ওনার স্ত্রী সেখানে বাড়ি ফিরে আসবে বলে, কিন্তু তিনি আজও ফিরে আসেননি। এরপরে আমার স্যারকে তিনি বলে তার চোখ দিয়ে জলটা মুছলেন। আমার স্যার বললেন, আচ্ছা দাদা, বুঝলাম, এরকম দুঃখজনক বিষয়, আমার আগে জানতাম না বলে আপনাকে জিজ্ঞাসা করলাম, কিছু মনে করবেন না। কিন্তু এই বাস্তব ঘটনাটা তিনি বললেন, আপনাকে বলতে পেরে মনটা হালকা হলো, কারণ নিজের এরকম এইসব কথা আমি কাউকে বলে উঠতে পারি না। এই বেশ তাদের মধ্যে কথা হয়ে তিনি চলে গেলেন। আবার 2-1 দিন পরে স্যার ওনার কাছে গেলেন। ওনার কাছে যেতে উনি দেখছেন উনি যেন একটু অন্যরকম ভাবে মাথার চেঞ্জ হয়ে গেছে, নিজের মনেই বিড়বিড় করছেন। স্যার ওনাকে জিজ্ঞাসা করছেন, কেমন আছেন দাদা বলুন, বলে দুজনে কথাবার্তা হচ্ছে। উনি বলছেন, জানো ভাই, 2-1 দিন রাত্রিরে স্বপ্নে আমি আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি। সে আমাকে এসে বলছে, ঘুমের ঘরে যেন এসে বলছে যে আমরা আর এখানে নেই, আর আমি ফিরে আসতে পারবো না। সে আমাকে এও বলেছে, তুমি ওই গাছের গোড়ায় যাও যেখানে ওই শিশুটিকে পাওয়া গেছিল, সেখানে দেখবে মাটির কলসি রাখা আছে, সেখানেই তুমি প্রমাণ পেয়ে যাবে। উনি রীতিমতন তিনি পরের দিন সকালবেলা সেখানে গিয়ে দেখেন সেই বাচ্চাটির হাতে যেরকম ছোট কলসি ছিল, ওরকম অনেক ছোট ছোট কলসি রাখা আছে। তিনি আশেপাশে গ্রামেও খবর নিয়ে দেখেন যে সেখান থেকেও বহু মানুষ এরকম নিখোঁজ হয়েছে। তার স্ত্রী ওনাকে স্বপ্নে এটাও বলেছিল, ওই যে শিশুটি ছিল সেটি শিশু নয়, শিশুরূপী নরপিশাচ একটা, যে বহু মানুষকে তার মায়াজালে জড়িয়ে শেষ করে দিয়েছে। বহু পরিবার তার জন্য আজ ধ্বংসের হয়ে গেছে। যাই হোক, তিনি সেখানে গিয়ে তার স্ত্রীর কথা মতন সে জিনিসটি পেয়েছিলেন। তারপরে ওখান থেকে আমার স্যারের বদলি হয়ে যায়। আমার স্যার ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। তারপরে আমার স্যার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আর যোগাযোগ হয়নি। পরে একটি অপরিচিত ব্যক্তি ফোন তোলে। তিনি বলেন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উনিও ওরকম রাতের পর রাত ভুলভাল স্বপ্ন দেখতে দেখতে বিড়বিড় করতেন, জেগে বসে থাকতেন, এবং একদিন তিনিও মিলিয়ে গেছেন। আর সেই ঘরটিতে, যেই ঘরটিতে ওই ব্যক্তিটি থাকতেন, সেই বাচ্চাটির হাতের যে ছোট কলসিটি ছিল, সেটি সেই ঘরের বিছানায় পাওয়া গেছিল শেষমেশ। এখনো কেউ জানা যায়নি এই ছোট কলসিটি আসলে কি বা কেন বা কেই রেখে গেল, বা তারা কোথায় নিখোঁজ হয়ে গেল। আজকের গল্প এইখানেই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুনভাবে। নমস্কার।